247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই সেটে পার্টনারশিপের যে কটা ম্যাথ বাকি রয়েছে সে কটা ম্যাথ কমপ্লিট করব, অর্থাৎ 25 থেকে শুরু করব এবং 36টা পর্যন্ত রয়েছে সম্ভবত নতুন বইয়ে। তো 36টা পর্যন্ত ম্যাথ আজকে আমরা এই সেটে কমপ্লিট করব। গত যে দুটো সেট দিয়েছি যারা এখনো দেখোনি অবশ্যই সেই দুটো সেট দেখে নেবে, তাহলে এই ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। তো এবার বলছে যে বি এর 3 গুণ এ এর মূলধন নাকি বি এর 3 গুণ, অর্থাৎ বি যদি 1 টাকা ইনভেস্ট করে এ তাহলে 3 টাকা ইনভেস্ট করেছে। এ এর মূলধনটা বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, অর্থাৎ এ যদি 1 বছরের জন্য বি যদি 1 বছরের জন্য ইনভেস্ট করে এ তাহলে 2 বছরের জন্য, নিয়োজিত সময়টাও বলেছে দুগুণ। তাহলে এবার আমি এদের লাভের রেশিওটা বার করে নিচ্ছি। এখান থেকে এদের দুজনের লাভের রেশিওটা বার করে নিচ্ছি। 3 দুগুণী 6 হচ্ছে এর লাভ, আর 1 1 1 হচ্ছে বি এর লাভ। এবার প্রশ্নে বলেছে বছরের শেষে নাকি 4000 টাকা লভ্যাংশ পেল। কে পেল? বি। অর্থাৎ এই বি নাকি 4000 টাকা লভ্যাংশ পেয়েছে, অর্থাৎ যেটাই আমি দেখছি 1 সেটাই বলছে 4000, তাহলে যেটা 6 সেটা নিশ্চয়ই 4 6 24,000। তাহলে এ আর বি দুজন মিলে 24 আর 4000 তাহলে কত হচ্ছে? 28,000। টোটাল লভ্যাংশ চেয়েছে আমাকে, প্রশ্নে বলেছে মোট কত টাকা লাভ হয়। তাহলে এ এর 24,000 আর বি এর 4000, মোট 28,000 টাকা লাভ হয়েছে। অপশান সিতে রয়েছে। একদম সহজ অঙ্ক ছিল। চলো নেক্সট ম্যাথে আসছি। নেক্সট ম্যাথ বলছে এ 21,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করছে। আচ্ছা, এ কে 21,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করালাম। 21,000 নয়, এখানে 2100 রয়েছে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দিয়েছে। আচ্ছা, এবার বি বলে এক ব্যক্তি এ এলো 4 মাস পর, তাহলে 4 মাস এখানে লিখবো না, তার মানে 1 বছরে যদি 4 মাস পর আসে তার মানে 8 মাস বি এর টাকা খেটেছে, 8 মাস লিখবো। বছরের শেষে তার মানে এ এর টাকাটা 1 বছর খেটেছে, কারণ এ তো প্রথম থেকে ব্যবসা শুরু করেছে, 1 বছর খেটেছে। তার 4 মাস পরে বি এসছে, তার মানে বি এর টাকাটা 4 মাস বাদে বাকি 8 মাস খেটেছে। বলেছে বছরের শেষে উভয়েই একই পরিমাণ টাকা লভ্যাংশ পেয়েছে, মানে এও যে টাকা লভ্যাংশ পেয়েছে বিও নাকি সেই টাকায় লভ্যাংশ পেয়েছে বছরের শেষে। আচ্ছা, তার মানে কি লাভের টাকা যদি সমান সমান পায় তার মানে ইনভেস্টের টাকাও দুজনে সমান সমান দিয়েছিল, কিন্তু এ 12 মাস টাকাটা দিয়েছে, তাহলে বি 8 মাস টাকাটা দিয়েছে, তার মানে বি এর টাকাটা একটু বেশি হবে, 2100 থেকে একটু বেশি হবে, তাহলেই 8 মাসের সাথে সমান সমান হবে এই 12 মাসটা। তাহলে আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিচ্ছি। 8কে 4 দিয়ে কাটলে 2, 12কে 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 2100কে যদি আমি কাটি তাহলে হবে 1050। তাহলে 1050কে 3 দিয়ে গুণ করলে 3 1000-এ 3000 আর 50 মানে হচ্ছে 150, মানে 3150। তাহলে 3150 এখানে পড়ে আছে আর এখানে তো কিছুই পড়ে নেই, তার মানে এখানেও 3150ই হওয়া উচিত, তবেই তো দুজনের সমান সমান লভ্যাংশ পাবে। অর্থাৎ এখানে কিছু নেই, মানে 3150ই ছিল, যেটা আমি এই সাইডে লিখেছি, মানে যেটা আমি কাটাকাটি করে বার করেছি। যদি এই কনসেপ্টটা বুঝতে না চাও বা না পারো তাহলে আর একভাবে বোঝানোর চেষ্টা করছি। এ এবং বি, এটা এ করছি, এ এবং বি দুজন ছিল, দুজনে নাকি সমান সমান লাভ পেয়েছে, তার মানে দুজনে সমান সমান টাকা দেবে, এই তো মোদ্দা কথা। তাহলে এর টাকা বলা রয়েছে 2100 টাকা 12 মাস খেটেছে। আচ্ছা, 2100 টাকা 12 মাস কাটলে কত টাকা হয় গুণ করে দেখে নিচ্ছি। আর বলেছে বি এর টাকাটা 8 মাস খেটেছে, কত টাকা সেটাই আমাকে বার করতে বলেছে। তার মানে এই 8কে এইটা দিয়ে গুণ করলে যেটা হবে, 12কে 2100 দিয়ে গুণ করলে সেটাই হবে। তাহলে এইবার আমি একটু বুদ্ধি করে ছোট করে নিচ্ছি এই অঙ্কটার মতো। আবার 4 দিয়ে কাটছি 2, 4 দিয়ে বার করে কাটছি 3, আর আমি ছোট করছি না, এই পাশে 2 রেখে দিচ্ছি, এখানে যেমন আছে তেমন। আচ্ছা, 2100কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হবে জানো? 2100কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হবে? 6300। তাহলে এ পাশে 6300 হলে আমাকে এ পাশেও 6300 বানাতে হবে। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6300 হয়? 2 এর সাথে 3150 গুণ করলেই 6300 হবে। এইবার আগের অঙ্কটাতে কি হয়েছে, এই 2টাকে আমি কেটে দিয়েছিলাম এই 2100কে, তাই জন্য ডাইরেক্ট 3150 বেরোচ্ছিল। কিন্তু এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 2 এর সাথে 3150 গুণ হয়েও সেই 6300ই হচ্ছে, তার মানে এখানেও 6300ই হবে, যার জন্য দুজনেই লাভটা সমান হবে। এটা একটু বোঝানোর জন্য বললাম, কিন্তু এইখানেই আমার অঙ্কটা অনেকক্ষণ আগে হয়ে গেছে। চলো 27 নম্বর ম্যাথে আসছি। এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। আচ্ছা, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। এবার বি বলে এক ব্যক্তি যে কিছু মাস পর 40,000 টাকা নিয়ে ব্যবসাটায় যোগ দিয়েছে। এবার বলেছে বছরের শেষে উভয়ই সমান লভ্যাংশ পেয়েছে, মানে এও যে লাভ পেয়েছে আগের অঙ্কের মতো এও সে লাভ পেয়েছে।
এ এর টাকাটা তো 12 মাস ধরে কেটেছে, কিন্তু বি এর টাকা কিছু মাস পরে এসে যোগদান দিয়েছে, ক মাস পরে এসে যোগদান দিয়েছে সেটা জানি না। তার মানে যত মাস পরে এসে যোগদান দিয়েছে তত মাস টাকাটা কেটেছে, মানে 12 মাসে 1 বছর। বি যদি 4 মাস পরে আসে তার মানে 8 মাসের জন্য টাকাটা কেটেছে। বি যদি 5 মাস পরে আসে তার মানে বি এর টাকাটা 7 মাস ধরে কেটেছে। অর্থাৎ দুজনে যদি সমান লাভ পায় তার মানে টাকাটাও দুজনের সমান হবে আগের অঙ্কের মতো। তাহলে এখানে দেখো ভালো করে, আমি এমনি আগেরটার মতো কনসেপ্টে করাচ্ছি না, নর্মাল কনসেপ্টে করাচ্ছি, যেহেতু ডিজিটগুলো সোজা আছে। 10,000কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 1,20,000 টাকা। 10,000কে 12 দিয়ে গুণ করলে 1,20,000, অর্থাৎ এখানেও আমার 1,20,000 হওয়ার কথা। তাহলে 40,000কে যদি আমি 3 দিয়ে গুণ করি, বলো তো 1,20,000 হবে কিনা? তাহলে ব্যাস, তাহলে এখানে 3 মাসের জন্য টাকাটা খাটিয়েছিল। এবার প্রশ্নে কি বলেছে? এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? তাহলে এ এর 3 মাস তো টাকাটা খাটিয়েছে, তার মানে 9 মাস পরে বি এসেছে। তাহলে 3 মাসের জন্য যদি টাকাটা খাটায়, নিশ্চয়ই 9 মাস পরে এসছে বি ব্যবসাতে যোগ দিয়েছে, তার মানে 9 মাস হবে উত্তর। কিন্তু এই অঙ্কটাই আমরা একটু সহজভাবে একটু কাটাকাটি করে নিলে সুবিধা হতো। 1, 2, 3টে শূন্য কেটে দিচ্ছি, 4টে শূন্য কেটে দিচ্ছি, এখানে 1, 2, 3, 4টে শূন্য কেটে দিচ্ছি, এখানে কিচ্ছু করে নেই, 12 পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, 4 দিয়ে 12কে কেটে দিচ্ছি 3, অর্থাৎ এই 3টাই তো উত্তর। তাহলে এইখানে 3 আছে, এখানে কিছু নেই, মানে এখানেও 3 হবার কথা, তার মানে 3 মাসই হবে উত্তর। মানে 3 মাসের জন্য টাকাটা কেটেছে, তাহলে উত্তর হবে 9 মাস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে বুঝতে পারছো না, আমি আবারও বলছি, যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্স বা মেসেজ করবে। আর যারা আমার ব্যাচে প্রিপারেশন করছো অনলাইন বা অফলাইন ব্যাচে, তারা তো আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করবে বা ব্যাচে তো জিজ্ঞেস করেই নেবে। তো যার যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু ক্লিয়ার করে নেবে। আমি কিন্তু আস্তে আস্তে ম্যাথগুলো করাচ্ছি, একটু টাইম নিচ্ছি ঠিকই, কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাচ্ছি। এ বি সি একটি ব্যবসা শুরু করলো। চলো, এ বি এবং সি তিনজন একটি ব্যবসা শুরু করলো। বলেছে 1 বছরে এ মোট লাভের 3 ভাগের 1 অংশ পেয়েছে। আচ্ছা, লাভটা তো আমি নিচে লিখি, আচ্ছা মোট লাভ আচ্ছা উপরেই লিখছি। 3 ভাগের মধ্যে 1 ভাগ লাভ পেয়েছে এ, বি পেয়েছে 4 ভাগের মধ্যে 1 ভাগ লাভ, আর সি পেয়েছে 5,000 টাকা। সি পেয়েছে 5,000 টাকা। এই তাহলে ক ভাগের মধ্যে ক ভাগ লাভ সেটা আমাকে বলেনি। তাহলে বলেছে এ কত টাকা লভ্যাংশ পেয়েছে, এ কত টাকা লভ্যাংশ পেয়েছে এটা জানতে চেয়েছে। সি 5,000 টাকা পেয়েছে বলে দিয়েছে, কিন্তু সি আবার কত ভাগ সেটা বলে দেয়নি। তাহলে আগের দিনের যে ম্যাথগুলো করেছিলাম সেই ম্যাথের মধ্যে একটা ম্যাথ এটা। তাহলে সি এর লভ্যাংশটা আমি চোখে দেখেই বুঝতে পারছি, 3 আর 4 এর লসাগু 12 হবে। তাহলে 12 ভাগের মধ্যে 4 আর 3 যোগ করলে 7 হবে, মানে এটা তার মানে 5 হবে। আগের দিন সেম একটা অঙ্ক করিয়েছি, যারা দেখোনি সেটা দেখে নেবে, আর যারা ব্যাচে আছে অবশ্যই তো তোমরা দেখেছো। তাহলে 12 ভাগ টোটাল লাভ হয়েছে, তার মধ্যে সি কত পেয়েছে দেখে নি। টোটাল সি পেয়েছে 5 ভাগ, 12 ভাগের মধ্যে। তাহলে 3 জনের লসাগু হচ্ছে 3, 4, 12 হচ্ছে 12, তাহলে 12 দিয়ে 12কে কাটলে 5, তাহলে 5ই পড়ে আছে। সি পেয়েছে 5, এই 5 মানে বইতে বলছে 5,000, এই 5 মানে বইতে বলছে 5,000। বলেছে এ কত টাকা লভ্যাংশ পেয়েছে, এ কত টাকা লভ্যাংশ পেয়েছে, টোটাল হচ্ছে লভ্যাংশ 12, এ পেয়েছে 1 ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 3 দিয়ে 4কে যদি আমি 12কে যদি আমি কাটাকাটি করি তাহলে 4 হবে, 4 1 কে 4, তার মানে সি পেয়েছে 4 ভাগ সি বলছি এ পেয়েছে 4 ভাগ লভ্যাংশ। তাহলে 5 মানে যদি 5,000 হয় তাহলে 4 মানে নিশ্চয়ই 4,000 হবে। একদম সহজ। যদি ভিডিওটা বুঝতে না পারো, ভিডিওটা একবার ব্যাক করে নাও, ব্যাক করে নিয়ে ধীরে ধীরে ওই সেটিংস অপশানে গিয়ে একটু ভিডিওটা স্লো করে নাও, প্লেব্যাক স্পিড দিয়ে, তবে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে। একদম ইজি, কিন্তু যদি বুঝতে না পারো জানাবে। চলো, এ এবং বি 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। এ এবং বি 3,000 টাকা আর 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায়। আচ্ছা, এ ব্যবসা দেখাশোনা করে বলে প্রতি মাসে 10 টাকা করে সে লাভের টাকা নেয়, এবং বাকি যে লভ্যাংশটুকু বাঁচে সেইটা মূলধনের যে অনুপাত সেই অনুপাতে ভাগ হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা পেয়েছে। আচ্ছা, এ যদি 390 টাকা কোনো এক বছরে পায়, এবং নিশ্চয়ই তার মানে ওর মধ্যে 120 টাকা সে এই 10 টাকা করে দেখাশোনার জন্য পেয়েছে, কারণ আগেই বলেছে যে এ 10 টাকা করে দেখাশোনার জন্য প্রতি মাসে পায়, তার মানে এক বছরে 120 টাকা এ দেখাশোনার জন্য পেয়েছিল, তার মানে 120 টাকা যদি দেখাশোনার জন্য পায় তার মানে 270 টাকা সে লাভের জন্য, মানে যেই টাকাটা দিয়েছিল সেই টাকার জন্য পেয়েছে। তাহলে 270 টাকা সে টাকার জন্য পেয়েছে, লাভের টাকাটা এখানে লিখলাম আর 120 টাকাটা বাদ দিয়ে লিখলাম, কেন? ওটা তো সে দেখাশোনার জন্য পায়। ওকে, তাহলে 3,000 মানে 270, তাহলে 4,000 মানে কত সেটাই আমার উত্তর। যদি এবার একটু ছোট করে নাও, দেখো যেই দিকে ইচ্ছে ছোট করতে পারো, হয় এটার সাথে এটা ছোট করে নিতে পারো, নতবা এটার সাথে এটা ছোট করে নিতে পারো। আমি এইটার সাথে এইটা ছোট করে নিচ্ছি, আমার সুবিধা হবে। তাহলে এ পাশে রয়েছে 3, এ পাশে রয়েছে 4, 3 মানে 270, তাহলে 4 মানে 360 হবে কিনা বলো?
দেখো 3কে যদি 90 দিয়ে গুণ করি, 3 9 27 মানে 270, 4কে 90 দিয়ে গুণ করলে 360, অর্থাৎ বি কত টাকা পাবে? বি পাবে 360 টাকা। আর এই 120 টাকাটা তো এর ধরিনি, কারণ ও দেখাশোনার জন্য 10 টাকা করে নেয়, 12 মাসে 120 টাকা নিয়ে নিয়েছে। যে না বুঝবে, আমি আবারও বলছি, ব্যাচ থেকে যারা আছো তাদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা অবশ্যই জেনে নেবে। কিন্তু যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই কিন্তু যেখানে বুঝতে না পারবে কমেন্ট করবে। চলো, একটা খুশির খবর দিয়ে রাখি, এসএসসি জিডি রেজাল্ট বেরিয়েছে এবং আমার ব্যাচ থেকে কিন্তু 5 জন কোয়ালিফাই করেছে অলরেডি। তো 5 জন কোয়ালিফাই করা মানে আমার কাছে অনেক, কারণ ওই ব্যাচটা মাত্র 8 মাস পড়াশোনা করছে, মাত্র 8 মাস রানিং ওই ব্যাচটা, 8 মাসে প্রিপারেশন করে 5 জন কোয়ালিফাই করেছে, মানে আমার কাছে অনেকটাই খুশির খবর এবং একটা নতুন অ্যাচিভমেন্ট আমার কাছে। তো চলো, অবশ্যই তোমরা যারা প্রিপারেশন করছো তোমরাও একদিন সফল হবে, এইটুকুনি আমি আশা রাখি। বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পর নিতিন 5700 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। তাহলে পঙ্কজ বলেছে 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। আর তারপরে বলেছে নিতিন 4 মাস পর 5,700 টাকা নিয়ে ব্যবসা, আবার 5,700 বলছি, 57,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বছরে 26,000 টাকা লাভ হয়েছে, তার মানে পঙ্কজের টাকাটা 1 বছর খেটেছে। আর 4 মাস পর নিতিন এসছে, তার মানে নিতিনের টাকাটা 8 বছর খেটেছে, 8 বছর বলছি 8 মাস খেটেছে, যে মিস্টেক হয়ে যাচ্ছে কিছু বছর মাসে। তাহলে পঙ্কজের টাকাটা 12 মাস খেটেছে আর নিতিনের টাকাটা 8 মাস খেটেছে। কেন? কারণ নিতিন 4 মাস পরে এসেছে, বলেছে নিতিন 4 মাস পরে এসেছে, তার মানে 8 মাস খেটেছে। একটু কাটাকাটি করে নিচ্ছি, তাহলে একটু ছোট হয়ে যাবে। 4 দিয়ে 8কে কাটলে 2, 4 দিয়ে 12কে কাটলে 3। আচ্ছা, 3টে শূন্য এখানে কেটে ছোট করে নিচ্ছি। এখানে রইল 57, 2 3 42, 3 দিয়ে 57কে কাটা যায় 3 19 57। আচ্ছা, 2 দিয়ে 42কে কাটা যায় 21। তাহলে এ পাশে পড়ে আছে 21, এ পাশে পড়ে আছে 19। 21:19 আমি পেয়ে গেলাম রেশিও, পি আর এন এর রেশিও পেয়ে গেছি 21:19। আমি একটা কথা বলে রাখি, যখন তোমরা এই ম্যাথগুলো করতে করতে এক্সপার্ট হয়ে যাবে না, তখন তোমরা অটোমেটিক্যালি এই ডিজিটগুলো আর খাতায় লিখবে না। কি করবে জানো? 57,000 দেখতে পাচ্ছ, এখানে 3টে শূন্য কমিয়ে নিচ্ছ। 42,000 দেখতে পাচ্ছ, 42-এর 3টে শূন্য কমিয়ে নিচ্ছ। তাহলে অটোমেটিক্যালি তোমাদের এই ক্যালকুলেশনগুলো করতে অনেক সুবিধা হবে। তাহলে এখানে 42,000-এর জায়গায় 42 লিখবে, 12 লিখবে, আর 57,000-এর জায়গায় 57 লিখবে, 8 লিখবে। অনেক কম ক্যালকুলেশন করতে হবে তখন, তাহলে ওটা সুবিধা হবে তোমাদের। তো চলো, এই পর্যন্ত তো হয়ে রয়েছে। এবার কি বলেছে? লাভের বছরের শেষে 26,000 টাকা লাভ হয়েছে। দেখো, আমি 26,000 যদি না লিখি 260ও লিখতে পারি। কেন? আমি অল্প দুটো শূন্য কম নিলাম, ওইটুকু তো আমার একটু টাইম বাঁচবে। যাই হোক, আমি এখন 26,000-ই নিচ্ছি। এবার বলেছে কি, পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? পঙ্কজ আর নিতিনের লভ্যাংশের পার্থক্য 2। তাহলে টোটাল এদের লভ্যাংশ, এখানে অনুপাতটা যোগ করলে হচ্ছে 40, তার মধ্যে পার্থক্য হচ্ছে 2। 2 দিয়ে 40কে কাটলে হচ্ছে 20, 20 একটা শূন্য, 26,000 একটা শূন্য কেটে দিলাম। 2 দিয়ে 2600 যদি কাটি তাহলে হবে 1300। তাহলে এদের পার্থক্য কত হচ্ছে? 1300। কিন্তু 1300 কোনো অপশানেই নেই, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। কোনোটিই নয় হবে সঠিক উত্তর। যদি 1300 থাকতো তাহলে 1300 হতো সঠিক উত্তর। চলো, পরবর্তী ম্যাথে আসছি। পরবর্তী ম্যাথ বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে এই অঙ্কটাই পরীক্ষায় বারবার আসে, তাই ভালো করে বুঝে নেবে। আমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার অলরেডি করেছি, সেই টপিকটাই বা সেই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। এ এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন। অতএব আমি এটা বলতে পারি যে এ বাই বি মানেও 1/3, বি বাই সি মানেও 1/3 এবং সি বাই ডি মানেও 1/3। এটাই বলেছে যে ওগুলো সমান সমান 1/3। তাহলে আমি অনুপাত সমানুপাতের কনসেপ্ট ইউজ করছি, A:B:C:D লিখে নিচ্ছি। এবার এ আর বি এর মান বলেছে এ হচ্ছে 1, বি হচ্ছে 3। বাকি ফাঁকা ঘরগুলো আমি 3 3 লিখে দেবো। বি হচ্ছে 1, সি হচ্ছে 3, তাহলে বি হচ্ছে 1, সি হচ্ছে 3, বাকি ফাঁকা ঘরে এই পাশে 3 আর এ পাশে 1। আচ্ছা, সি হচ্ছে 1, ডি হচ্ছে 3, সি হচ্ছে 1, ডি হচ্ছে 3, তাহলে এই ফাঁকা ঘরগুলো 1 আর 1 লিখে দেবো। দিয়ে এবার লাভ্যাংশটা এদের আমি গুণ করে নেবো। একটু উপরের দিকে তুলছি স্ক্রিনটা। চলো, তাহলে 1 1-কে 1, 3 1-কে 3, 3 3-এ 9 এবং 3 9 27। এই হচ্ছে লাভ্যাংশের আমার অনুপাত। বলেছে মোট 4 লাখ টাকা লাভ হয়েছে। 4 লাখ টাকা মোট লাভ হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মোট 4 লাখ টাকা লাভ হয়েছে। তাহলে বলেছে সি এর লাভ কত হচ্ছে? সি এখানে কত? 9। তাহলে সি এর লাভ কত সেটা আমাকে জানতে চাইছে। সি এর লাভ 9 উপরে লিখে দিলাম। টোটাল সব কটা যদি যোগ করে দেখবে 40 হচ্ছে। 27 আর 9 36 আর 3 39, 1 40। যেন এই অঙ্কটা আর করার প্রয়োজন ছিল না, কারণ 40 মানে যদি 4 লাখ হয় তাহলে 9 মানে নিশ্চয়ই কত হবে? 90,000। 40 মানে 4 লাখ, তাহলে 10 মানে 1 লাখ। 40 মানে যদি 4 লাখ হয়, 10 মানে 1 লাখ। বলেছে আমার 9 মানে কত? 9 মানে 90,000। বাস এখানে উত্তর হবে। যদি না বোঝো তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে একটা শূন্য কাটো, 4 দিয়ে
40,000কে তাহলে কাটো, তাহলে হবে, সরি 4 দিয়ে 4 লাখকে কাটো, 4 লাখ না 40,000 আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 10,000 হলো এখানে, আর এখানে 9 × 10 মানে 90,000ই হচ্ছে, তাহলে 9 মানে 90,000। এটা আমি মুখে মুখে বলার চেষ্টা করলাম, তোমাদের হয়তো এখন আর এই স্টেজে মুখে মুখে হয়ে যাবে, আর খাতা পেনে হয়তো করতে হবে না, না বুঝলে আবারও বলছি জিজ্ঞেস করে নেবে। চলো 32 নম্বর ম্যাথ কি বলছে, বলছে এ এবং বি একটি ব্যবসা শুরু করেছে, বেশ, এবং সিও কিন্তু আছে, তাহলে সি আমাকে রেখে দিতে হবে, সিটাকে রেখে দিই, তাহলে সমস্যা হবে। আর একটু ছোট করে নিই, তাহলে এরিয়াটা আমি একটু বেশি পাবো। যাই হোক, এ, বি এবং সি তিনজন একটা ব্যবসা শুরু করেছে, বলেছে এ 16,000 টাকা, বি 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এ, বি, সি, এ 16,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, বি 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, তাহলে এই 16,000 টাকাটা 3 মাস খেটেছে, 3 × 48, হাজারের শূন্যগুলো লিখলাম না, তাহলে আমাদের অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে। এবার 3 মাস পর 5,000 টাকা তুলে নিয়েছে, 16 ছিল, তাহলে এখন হয়ে গেছে 11,000। এই 11,000 টাকাটা বাকি 9 মাস কেটেছে, 9, 11, 99, শূন্যগুলো লিখলাম না। এবার বলছে কি বি, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে, 3 মাস পর বি আরও 5,000 টাকা নিয়োগ করেছে, তার মানে 3 মাস অবধি 12,000 টাকা, 3 × 36 হয়েছে, তারপর আবার 5,000 টাকা বেশি করে নিয়োগ করেছে, মানে এখন 17 হয়ে গেছে, 17,000 টাকাটা বাকি 9 মাস, 17 × 9 মানে 153, আরও শূন্যগুলো রয়েছে আমি দিলাম না। এরপর কি বলেছে, এর 3 মাস পর সি 21,000 টাকা নিয়ে, মানে আরও 3 মাস পর, মানে 6 মাসের পর সি 21,000 টাকা নিয়ে এসছে, তার মানে 21,000 টাকাটা সি এর 6 মাস ধরে কেটেছে, 6 × 1 = 6, 6 × 2 = 12, 126 লিখলাম, বাকি শূন্যগুলো লিখলাম না, কারণ এটারও 3টে শূন্য কেটেছি, এটারও 3টে শূন্য কেটে দিলাম, এটারও 3টে শূন্য কেটে দিলাম, তাই জন্য শূন্যগুলো আর লিখিনি। তাহলে একটা রেশিও আমি পেয়ে গেলাম প্রত্যেকের। এর হচ্ছে 9 আর 8 যোগ করলে 17, 7 হাতে 1, 9 আর 10 আর 4 14, 3 আর 6 9, 5 আর 3 8, আর এখানে 1, আর এখানে 126, তাহলে রেশিও একটা পেয়ে গেছি। কাটাকাটি করে নিচ্ছে একটু, তাহলে ছোট হয়ে যাবে, কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, একে যদি 3 দিয়ে কাটি হবে 49, একে যদি 3 দিয়ে কাটি হবে 63, আর একে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 3 × 4 = 12, 42, এখনও 7 দিয়ে কাটা যাবে, 7 × 7 = 49, 7 × 9 = 63, 6 × 7 = 42, ব্যাস পেয়ে গেছি রেশিও। বলেছে বি আর সি এর লাভের পার্থক্য কত, বি হচ্ছে 9, সি হচ্ছে 6, এদের দুজনের লাভের পার্থক্য হচ্ছে 3। বলেছে যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হয়েছে, তাহলে 26,400-র মধ্যে লাভের পার্থক্যটা আমি ক্যালকুলেট করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। চলো 26,400 লিখতাম না আমি, এখন যেহেতু আমাদের বোঝানোর জন্য লিখতে হচ্ছে। 26,400-কে মধ্যে আমায় 3 বার করতে হবে, 6 আর 9 হচ্ছে 15, 15 আর 7 কত হয়, 15 আর 7 হচ্ছে 22, তাহলে 11 দিয়ে কে কাটলে 2, 11 দিয়ে কে কাটলে 11 × 2 = 22, 4 × 11 = 44, দুটো শূন্য, 2 দিয়ে 2400-কে কাটলে 1200, আর 3 × 12 = 3600, তাহলে এদের মধ্যে লাভের পার্থক্য কত, 3600 টাকা। অপশান সি হবে সঠিক উত্তর। চলো 33 নম্বর অঙ্ক কি বলছে, এ এবং বি 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, এ 30,000 আর বি 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে একটা অনুরোধ করে রাখি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আজকে প্রথম ভিজিট করেন চ্যানেলে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন, এবং যারা আমার ব্যাচে রয়েছে তাদের তো নতুন করে কিছু বলা নেই, তোমরা একটা জাস্ট লাইক করে দিও তাহলেই হবে। তো চলো, এ এবং বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। এবার কি বলেছে যে অংশীদারি ব্যবসা শুরু করে 6 মাস পর এ আরও 40,000 টাকা যোগ দেয়। আচ্ছা 6 মাস তাহলে এই 30,000 টাকাটা খেটেছে অলরেডি, তাহলে 30,000 টাকা 6 মাস কাটলে কত হয়, 1,80,000, 3 × 6 = 18, আর শেষে 4টে শূন্য লাগিয়ে দিলাম, 6 মাস কেটেছে, তারপর আবার 40,000 টাকা যোগ দিয়ে দিয়েছে, মানে আগে 30 ছিল, এখন তাহলে 70, এখন 70,000 টাকা, তাহলে বাকি 6 মাস কেটেছে, তাহলে 6 × 7 কত হয়, 6 × 7 = 42, আর পেছনে 4টে শূন্য, আমি এই শূন্যগুলো দিতে চাইছিলাম না, অ্যাভয়েড করতে বলছিলাম তোমাদের প্রত্যেককে। এবার বি কি বলছে, বি বলছে কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়, ওই 6 মাসের কথাই বলছে, 6 মাস পরে এ 40,000 টাকা দেয় কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়, তাহলে বি এর এই 5,000 টাকাটা 50,000 টাকাটা তো 6 মাস কেটেছে, তাহলে 5 × 6 = 30, অর্থাৎ 3 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50,000 টাকা 6 মাস কেটে 3 লাখ হয়েছে, এরপর 10,000 টাকা তুলে নিয়েছে, মানে এখন রয়েছে 40,000 টাকা, এই 40,000 টাকা তাহলে বাকি 6 মাস কাটবে, 4 × 6 = 24, মানে 2,40,000 টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার আমি বলতে চাইছি যদি তোমরা এই শূন্যগুলো অ্যাভয়েড করো তাহলে এতগুলো শূন্য টাইম কিন্তু বাঁচবে। দেখো এইখানে তুমি 3টে শূন্য অ্যাভয়েড করতে পারো, এখানে 3টে শূন্য অ্যাভয়েড করতে পারো, যদি 4টে করে নিতে পারো তাহলে খুবই ভালো, এখানে 4টে শূন্য কেটে দাও, এখানে 4টে শূন্য কেটে দাও, তাহলে এখানে সব কটাতেই 4টে শূন্য করে কমে যাচ্ছে।
এখানেও তুমি 4টে শূন্য কেটে দাও, এখানেও তাহলে 4টে শূন্য কেটে দাও, এখানেও 4টে শূন্য কেটে দাও, এখানেও 4টে শূন্য কেটে দাও। দেখো সব কটা ডিজিট ছোট হয়ে এসছে। তাহলে 18 আর 42 যদি আমি যোগ করি কত হবে? 60। আর এখানে যদি 24 আর 30 যদি যোগ করি তাহলে হবে কত? 54। তাহলে দুটোর অনুপাত আমি পেয়ে গেলাম, একটা 60 অনুপাতে, একটা 54 অনুপাতে। একটু কেটে ছোট করে নেওয়া যায়, 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে 9। এইগুলোই কিন্তু 6 লাখ হতো, 5,40,000 হতো, মানে অনেকগুলো শূন্য হতো। ওগুলো আমি কেন দেবো পরীক্ষায়, টাইম নষ্ট কেন করবো? বছরের শেষে 6,175 টাকা লাভ হয়েছে। এ কত টাকা পাবে? এ মানে হচ্ছে এর অনুপাত 10, 6,175 টাকা লাভ। 10 মানে বার করতে বলেছে, তাহলে টোটাল নিচে হবে 19। 19 দিয়ে যদি একে কাটাকাটি করি, 3 19 57, 57 মানে হচ্ছে 61 থেকে 57 বিয়োগ করলে 4 আর 7 47, 19 দুগুণে 38, 47 থেকে, আচ্ছা এটা কত? ও 75 আছে, তাই বলি, নয়তো মিলতো না। তাহলে 47 থেকে যদি 38 বিয়োগ করি তাহলে হবে 9, 9 আর 5 95, 5 19 95। অর্থাৎ 3 2 5 325-এর সাথে 10 গুণ করলে জাস্ট শেষে একটা শূন্য হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে 3250 আছে অপশান ডিতে, অপশান ডি হবে সঠিক উত্তর। প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি আমি করাচ্ছি, যার যেখানে বুঝতে অসুবিধা হবে জিজ্ঞেস করো। 34 নম্বর ম্যাথ কি বলছে? বলছে এ একটি ব্যবসাতে x টাকা বিনিয়োগ করে, আর বি 4 মাস পরে 2 গুণ টাকা মানে 2x টাকা বিনিয়োগ করে। আচ্ছা টাকাটা x না ধরে আমি 1 টাকা 2 টাকা ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এ 1 টাকা বিনিয়োগ করেছে, তার 4 মাস পরে বি 2 টাকা বিনিয়োগ করেছে, নিয়ে ব্যবসায় যোগদান করে, এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। কত? ওই 4 মাস পর। তাহলে এই 1 টাকাটা 4 মাস কেটেছে, দিয়ে 4 টাকা হয়েছে। বাকি 2 গুণ টাকা আবার বিনিয়োগ করেছে, তার মানে 1 টাকাটা আবার 2 গুণ করেছে, মানে 2 টাকা করেছে। এই 2 টাকাটা বাকি 8 মাস কেটেছে, তার মানে 16 হয়েছে। আর এ মানে এই বি, ইনি 4 মাস পরেই ওই 2x টাকা এনে ব্যবসায় যোগদান করেছে, মানে 8 দুগুণে 16 টাকায় ওনারটা কেটেছে। ওনারটা 12 মাস কাটেনি, 8 মাস কেটেছে। তাহলে এখানে এর টাকা হলো টোটাল 20 টাকা, বি এর টাকা হলো টোটাল 16 টাকা। একটু কেটে ছোট করে নিচ্ছি, 5:4 অনুপাতে এরা মূলধনটা পাবে। পরীক্ষায় প্রশ্নে বলেছে বছরের শেষে মোট 13,950 টাকা টোটাল লাভ হয়েছে। তাহলে এ কত পাবে? এ পাবে 5, 9-এর মধ্যে 5 পাবে। 9 দিয়ে যদি আমি একে কাটি, 9 কে 9, 5 9 45, 5 9 45, এখানে 49, মানে আবার 5 9 45 আর একটা শূন্য। বাস এবার কি করতে হবে আমাকে? 5 0 0, 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27, 7 হাতে 2, 5 1 5 আর 2 7, 7,750 টাকা আমার লাভ। 7,750 অপশন বিতে হবে। আশা করছি বোঝা গেছে, একদম সহজ অঙ্ক ছিল। চলো 35 নম্বর ম্যাথে আসছি। এটা একদমই সহজ অঙ্ক, একদম প্রথম দিকের ম্যাথ দিয়েছে। ABC 3জন একটা ব্যবসা শুরু করেছে। এ বলেছে 64,000 টাকা, 64 নিচ্ছি, এবার আর নিচ্ছি না হাজারগুলো। বি বলেছে 52,000 টাকা, আর সি বলেছে 36,000 টাকা। এই নিয়ে ব্যবসা শুরু করেছে, এবং বছরের শেষে এ 35,584 টাকা পেয়েছে। এই অনুপাতে আচ্ছা এটা একটু ছোট করে নিচ্ছি। একে যদি আমি 4 দিয়ে কাটি, 4 16 64, একে 4 দিয়ে কাটলে 4 13 52, একে 4 দিয়ে কাটলে 4 9 36, ছোট করে দিলাম। এই 16 মানে বলছে এ লভ্যাংশ পেয়েছে 35,584 টাকা। তাহলে চেয়েছে কি সি এর লভ্যাংশ, মানে 9 মানে কত? আচ্ছা একটু ভালো করে বুঝবে, একটু যদি কনসেপ্টে আমি ফেলি। আচ্ছা আমি একবার সহজভাবে করে দিচ্ছি। তাহলে 16 মানে যদি 35,584 টাকা হয়, তাহলে 1 মানে নিশ্চয়ই এটা নিচে 16 চলে আসবে। আর 9 মানে আমাকে বার করতে দিয়েছে, 9 মানে কত? 4 দিয়ে যদি একে কাটি, 4 4 4 16, 4 দিয়ে কাটলে 4 8 32, 3 আর 5 35, 4 8 32, 3 আর 8 38, 4 9 36, 4 6 24। আবার যদি একে 4 দিয়ে কাটি, 2 2, আবার 2 আর 4 4 16, তাহলে এটা হচ্ছে 2 2 2 4, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, যেটা হবে উত্তর সেটাই। দেখো তো 4 9 36, মানে শেষ অঙ্কটা 6 হবে। শেষ অঙ্ক 6 কটা আছে? দেখো 1টা 2টা আর নেই, তাহলে এটা আর এটা উত্তর হতে পারে না। এই দুটোর মধ্যে উত্তর হবে। এবার ভালো করে দেখো তো, 9 দিয়ে যদি 18কে, 9 দিয়ে যদি 2কে গুণ করি, সামনের 2কে, তাহলে অটোমেটিক তো 18 হবেই। তার মানে 18, আবার এই 200কে যদি 9 দিয়ে গুণ করি, নিশ্চয়ই আরও অনেক বেশি হবে এই 200 থেকে। 9 দিয়ে 18, 9 দিয়ে 2কে গুণ করলে 18,000 হচ্ছে। আবার এই 9 দিয়ে 200কে গুণ করলে 1800 হচ্ছে, তার মানে নিশ্চয়ই 18,000 শুধু উত্তর হতে পারে না, তাহলে 2000 যেটা আছে সেটা উত্তর হবে। আর যদি না হয় তাহলে সিম্পলি গুণ করো, 9 9 4 36, 6 হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21, 1 হাতে রইল 2, 9 দুগুণে 18 আর 2 20, 0 হাতে 2, 9 দুগুণে 18 আর 2 20, বাস এই তো উত্তর।
2016, কিন্তু এখানে উত্তর আছে 20,216। আমার মনে হচ্ছে এই দুইটা একটু ভুল আছে, এটা 20,016 উত্তর হবে। এটা আপনারা বা তোমরা বই থেকে একটু ঠিকঠাক করে দেখে নিও। আমার মনে হচ্ছে আমার ক্যালকুলেশনে কোথাও ভুল নেই, সম্ভবত এখানে একটু কোথাও ভুল রয়েছে। তো চলো আজকের সেটের লাস্ট অঙ্ক আসছি। আমি অনুরোধ করছি যারা ইউটিউব থেকে দেখছেন একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, বেল আইকনটা অল করে রাখবেন, কারণ সরকারি চাকরির জন্য সমস্ত ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিনামূল্যে শেয়ার করা হয় এবং প্রোভাইড করা হয়। যারা ব্যাচে প্রিপারেশন করছে তারা একটু পয়সা দিয়ে পড়াশোনা করছে, যাই হোক তাদের জন্য হয়তো একটু এক্সট্রা ফেসিলিটি আমি দিয়ে থাকি, তো সেটাই স্বাভাবিক। তো আজকের সেটের লাস্ট অঙ্ক 36 নম্বর। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। অমল এবং বিমল এরা ব্যবসা শুরু করলো। অমল বলেছে 9 মাসের জন্য 500 টাকা, মানে 500 টাকা ইনভেস্ট করেছে 9 মাসের জন্য, আর বিমল 6 মাসের জন্য কিছু টাকা। বিমল 6 মাসের জন্য কিছু টাকা, সেটা বলেনি কত টাকা। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ পায় এবং বিমল যদি 46 টাকা পায়, বছরের শেষে লাভ হয়েছে 69, বিমল পেয়েছে 46, তাহলে ডেফিনেটলি বাকি যে 23, 69 থেকে 46 বিয়োগ করলে 23 হয়, তাহলে এই 23টা নিশ্চয়ই মানে অমল পেয়েছে। তাহলে এই টাকার সাপেক্ষে 23 টাকা পেয়েছে। আচ্ছা আমি আরও ছোট করে নিচ্ছি, 23 দিয়ে 46কে কাটলে 2, মানে এখানে কিছু নেই, মানে 1। তার মানে এই 5 × 9, 5 9 4500, মানে যদি 1 হয় তাহলে 2 মানে নিশ্চয়ই 9000 হবে। ভালো করে বুঝবে, 5 9 4500 মানে 5 9 4500 মানে 4500, মানে যদি 1 হয় তাহলে মানে নিশ্চয়ই এখানে 2 আছে, 2 মানে 9000 হবে। এবার বলো তো 6-এর সাথে কত গুণ হলে 9000 হয়? 6-এর সাথে 1500 গুণ হলেই 9000 হয়। 6-এর সাথে 1500 গুণ হলেই 9000 হবে, মানে অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি এই পর্যন্ত সমস্ত ম্যাথগুলো তোমরা বা আপনারা বুঝতে পেরেছেন বা পেরেছো। আমি আবারও প্রত্যেককে অনুরোধ করে রাখছি, প্রত্যেকটা ম্যাথ আমি ডিটেলসে করিয়েছি বলে একটু টাইম লাগছে। আমি আবারও বলছি, প্রথমেরগুলো একটু ডিটেলসে করে নাও, এরপরে আমরা যখন অ্যাডভান্স ম্যাথ শুরু করব এবং আমি আমার ব্যাচের যখন নোটগুলো ধীরে ধীরে প্রোভাইড করব, তখন কিন্তু অনেক কুইক বা অনেক ফাস্ট কিন্তু ম্যাথে করবো। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।